এই গাইজ গুড আফটারনুন। তো দেখো আজকে রবিবারের দুপুর, তো তোমাদের কাছে আমি একটা আবারও নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম, ফলই মাছের ঝোল। তো দেখো আমি ফলই মাছের ঝোল করবার জন্য মাছগুলোকে আমি ভেজে নিলাম আর কি। তো তারপর কড়াইয়ের মধ্যে আমি ঝোলের জন্য আলু কেটে রেখেছিলাম, আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুগুলো কিন্তু আমি হালকা করে ভাজবো। আর জানো ফলই মাছ অনেকটাই উপকার, তো সেই জন্য কোনো সবজি কিন্তু আমি এর মধ্যে বেশি আমি ফ্রাই করব না, হালকা করে সমস্ত সবজিগুলো আমি ভাজবো। তো দেখো আলুগুলোকেও আমি হালকা করে ভেজে নেব। তো দেখো হালকা করে ভাজা মোটামুটি হতে দিলাম আমি। তো তারই মধ্যে আমি ঝোলের মশলাটা আমি কিন্তু করে নেব। তো মিক্সারে আমি মশলাগুলো দিয়ে আমি কিন্তু পেস্ট করে দিলাম। এবার একে একে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম। পটলগুলো আমি কিন্তু হালকা মতো ভাজবো। তো দেখো ভাজা আমার কিন্তু অলমোস্ট হয়েই গেছে হালকা করে। তো আমি পটলগুলো একে একে তুলে নেব। এবার পটলগুলো আমি তুলে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু সামান্য আর একটুখানি তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হতেই আমি এর মধ্যে ফোড়ন হিসেবে আমি তেজপাতা একটু দিয়ে দেবো, 5 ফোড়ন। আর তার সঙ্গে সামান্য পরিমাণ একটু গোটা জিরেও আমি কিন্তু এর মধ্যে ফোড়ন দেব। দেওয়ার পর আমি ভেজে রাখা আলু পটলটা আমি দিয়ে দেব। দিয়ে নাড়িয়ে সামান্য আমি হলুদ নুন আমি দিয়ে দেবো পরিমাণ মতো। আর এই ফলই মাছ তোমরাও খেও, কারণ এই ফলই মাছ শরীরের পক্ষে কিন্তু খুবই উপকার। তো এটা শরীর খেলে কিন্তু ভালো থাকে। আর এটা ঝোল করে খাবে, ঝোল করে খাওয়াটাই বেশি ভালো আর কি। তো দেখো আমি বেটে রাখা মশলাটাও কিন্তু আমি এবার উপর থেকে দিয়ে দেবো। আর এই মশলাটা দিয়ে কিন্তু আমি বেশিক্ষণ ভাজবো না, হালকা আমি নাড়াচাড়া করব। হালকা নাড়াচাড়া, যেমন অন্যান্য মশলাগুলো বেশি একটু কষতে হয় আর কি, এটা কিন্তু একদমই যেহেতু ঝোল করছি একদমই আমি হালকা করে মশলাটাকে ভাজবো। তো দেখো মশলাটা মোটামুটিভাবে কিছুটা ভাজা হয়েছে। তো তার মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। কেটে রাখা টমেটোগুলো দিয়ে আমি মশলা মাখার জায়গাটা যেটা ছিল সেটার মধ্যে জল দিয়ে কিন্তু আমি ঝোলটাতে দিয়ে দেবো, কারণ এটা আমি আর বেশি ভাজবো না। দেখো জলটা আমি দিয়ে দিলাম, আর একটুখানি জল আমি দেবো, কারণ যেহেতু এটা ঝোল আমি করব। তো একটু পাতলা পাতলা থাকলে ভালো লাগে, খেতেও খুব টেস্ট হয়। এটা তোমরাও এরকমভাবে করে খেতে পারো আর কি, কারণ গরম পড়ছে, যত পাতলা মশলা কম দিয়ে ঝোল খাবে শরীরের পক্ষে কিন্তু ভালো। তো দেখো আমার অলমোস্ট কিন্তু ঝোল ফুটে গেছে। তো আমি কিছুক্ষণ ফোটার পর আমি কিন্তু কেটে রাখার ডাঁটাগুলো দিয়ে দিলাম, কেন আগে থেকে দিইনি, কারণ ডাঁটাগুলো তাহলে একদম সবই ঘেঁটে যাবে। তো দেখো আমার সব কিন্তু আলু টালু সমস্ত সেদ্ধ হয়ে গেছে। তো আমি ভেজে রাখা মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু আবারও একটুখানি মাছটা দিয়ে ঝোলটাকে ফোটাবো। বেশি কিন্তু ফোটাবো না, কারণ মাছ ঝোলের মধ্যে বেশি দিয়ে ফোটানো উচিত নয়। তো দেখো আমি মাছগুলো নেড়ে চেড়ে দিলাম। মোটামুটি ঝোলটা ফুটেই গেছে মাছের সঙ্গে। দেখো গামাকো মতো একটু হয়েছে, ঝোল মোটামুটি যা আছে হয়ে যাবে। এবার আমার হয়ে গেছে ঝোল অলমোস্ট। তো আমি ঝোলটা কিন্তু ঢেলে নিলাম জায়গার মধ্যে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করে দিও। আর তোমাদের কাছে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।